হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। 9 তারিখের এসএসসি জিডির প্রশ্নপত্র ভাইরাল, তোমরা নিজের চোখে দেখে নাও এবং প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেখে নাও। তোমরা যারা এসএসসি জিডি 9 তারিখে এক্সাম দেবে, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলিকে দেখে যাও। ডাইরেক্ট কপি কিন্তু এক্সাম হলে তোমরা এই প্রশ্নগুলিকে দেখতে পাবে। ওকে, তো কোন দেশ বিশ্বের দীর্ঘতম চালকবিহীন নেটওয়ার্ক পরিণত হয়েছে? দুবাই মেট্রো, রিয়াদ মেট্রো, দোহা মেট্রো না লন্ডন মেট্রো? প্রশ্নটি ভিভিআই করবে। আর তোমাদের এসএসসি জিডির শিফট ওয়াইজ যে পিডিএফটা রেডি করা হয়েছে, সেই পিডিএফ থেকে কিন্তু 100% প্রত্যেকটা শিফটে প্রশ্নপত্র কমন আসছে। তার প্রমাণ তোমরা ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে, সেখানে যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিচ্ছে তাদের ফিডব্যাকগুলো চেক করে দেখে নিও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, রিয়াদ মেট্রো হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। ভারতের প্রথম সমন্বিত আর্থিক শহর কোথায় তৈরি করা হবে? অমরাবতী, মুম্বাই, হায়দ্রাবাদ না বেঙ্গালুরু? বারবার করে বলছি, 9 তারিখে তোমরা যারা এক্সাম দিতে চলেছো এসএসসি জিডির, কালকে তোমরা ভালো করে প্রশ্নগুলি দেখে নাও, ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, অমরাবতী হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। সম্প্রতি ইন্টারপোলের নতুন সভাপতি কে হয়েছেন? লুসাকা ফিলিপ, অ্যান্টোনিও গুতেরেস, টেন্ড্রোস আধানম না খ্রিস্টিন লাগার্ড? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন এ, লুকাস ফিলিপ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখে নেব কি। এসএসসি জিডির পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, সর্বপ্রথম ডিসক্রিপশন বক্সে চলে যাও। সেখানে যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়েছে এবছরে, অবশ্যই 100% তারা কিন্তু সাকসেস পেয়েছে। প্লাস বিগত বছরে যে সমস্ত স্টুডেন্টরা পিডিএফ নিয়ে সাকসেস পেয়েছে, তাদেরও ফিডব্যাকগুলো ভিডিও দ্বারা দিয়েছে, সেগুলো চেক করে নিও। এবং 100% গ্যারান্টি বলছে যে পিডিএফটা রেডি করেছি, পিডিএফটা কভার করতে 3 থেকে 4 ঘন্টা টাইম লাগবে। এর বাইরে প্রশ্ন তোমাদের কিন্তু আসবে না। পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। সেখানে কি পাচ্ছ? এসএসসি প্রিভিয়াসের 20 বছরের যে সমস্ত প্রশ্নগুলো রিপিট হয়েছে, প্লাস এ বছরে যে প্যাটার্ন, যে টপিকগুলো ফলো করে সেই প্যাটার্ন, সেই টপিক অনুযায়ী পিডিএফ রেডি করে দেওয়া আছে। এখান থেকেই প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে কিন্তু দেখতে পাবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কি, এসএসসি জিডির বিগত 20 বছরে যে সমস্ত অঙ্কগুলো দিয়েছে টাইপগুলো, সমস্ত টাইপকে অধ্যায় ভিত্তিক শর্টকাট ট্রিক্সে 4 অপশন দ্বারা এই পিডিএফটাতে সলভ করে দেওয়া আছে। 100% গ্যারান্টি এই পিডিএফের বাইরে তোমাদের জিডির যতগুলো শিফট হলো, প্রত্যেকটা শিফট অঙ্ক এসছে। আশা করছি তোমার শিফটেও আসবে। পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এসএসসি জিডি রিজনিংয়ে যে 7খানা সেট আমরা রেডি করেছি, এই 7খানা সেট থেকে প্রত্যেকটা শিফটে রিজনিংয়ে কপি, একদম কপি আসছে। এই 7খানা সেট ভালো করে কভার করো না, 5 থেকে 6 মিনিট লাগবে, সব সলভ করে দেওয়া আছে অপশন দ্বারা, সেগুলো দেখে যাবে। এখান থেকে এক্সামের ডাইরেক্ট অঙ্ক দেখতে, রিজনিং দেখতে হবে। প্লাস এসএসসি জিডি যে কোনো অঙ্ককে 4 অপশন দ্বারা, 499 ব্যাচে আমরা এসএসসি রেলওয়ে ম্যাথ ব্যাচে ভাই সলভ করে দিয়েছি। যে কোনো অঙ্ককে কী অপশন দ্বারা সলভ করতে হবে, এই বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে এই থাম্বনেলটাতে তোমরা ভালো করে যে ব্যাচটাতে বুঝতে পারবে। ওকে, আর একটা কি, সম্প্রতি কোন দেশ 120তম 30 সিরিজ জিতেছে? ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া না ইংল্যান্ড? বলো অ্যান্সারটা কী হবে? সম্প্রতি কোন দেশ 120তম 30 সিরিজ জিতেছে? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না অপশন বি, পাকিস্তান হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কী আছে। সৈয়দ মোদি আন্তর্জাতিক 2025 মহিলা দ্বৈত শিরোপাকে জিতেছে? সাইনা নেহওয়াল সিন্ধু, না তৃষা জলি, না গায়ত্রী গোপীচাঁদ, জলাপট্টি না অশ্বিনী না তানিশা? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে? না তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ, অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া কি হচ্ছে। প্রতি বছর বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? 1 ডিসেম্বর, 5 জুন, 10 অক্টোবর না 25 ডিসেম্বর? প্রশ্নটি ভাই ভিভিআই করবে। এই দিবস থেকে প্রত্যেকটা শিফটে কিন্তু জিডির একটা করে প্রশ্ন আসছে। 100% তুমি কিন্তু এই টাইপের প্রশ্ন দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশনে 1 ডিসেম্বর হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। গ্রামীণ ও জলবায়ু সহনশীল রাস্তার জন্য কোন রাজ্য 400 মিলিয়ন ডলার পেয়েছে? গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু না কর্ণাটক? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী যাবে? না অপশন বি, মহারাষ্ট্র হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। ওকে, মহারাষ্ট্র হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আসছে। ঘূর্ণিঝড়ের প্রতিক্রিয়ার ভারত কোন দেশে অপারেশন সাগর বন্ধু চালু করেছে? বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল না মায়ানমার? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটি কী হবে? অপশন বি, শ্রীলঙ্কা হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে।
2026 সালের বিশ্ব সেরা শহর সূচকে ভারতের কোন শহর সর্বোচ্চ স্থান পেয়েছে? দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু না কলকাতা? প্রশ্নটি ভাই ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা যারা করেছো কি কলকাতা, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। যারা করেছো দিল্লি, তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন সি, বেঙ্গালুরু হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে। নেক্সট প্রশ্ন কি বলেছে না, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের জন্য চাওয়া শিরপুর কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড না বিহার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, ছত্তিশগড় হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, ফাইট শতরঞ্জ বিশ্বকাপ 2025-এর উদ্বোধন কোথায় হয়েছে? গোয়া, চেন্নাই, দিল্লি না পুনে? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে কি অপশন এ, গোয়া হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। নেক্সট প্রশ্ন বলেছে 3 দিনের হিন্দ প্যাসিফিক রিজিওনাল ডায়লগ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? মুম্বাই, নয়াদিল্লি, চেন্নাই না গোয়া? প্রশ্নটি ভাই ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন ডি, অপশন ডি না অপশন সি, অপশন ডি হবে নয়াদিল্লি বা গোয়া। এই প্রশ্নটা গোয়া হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কী আছে না, সম্প্রতি রামদারস মিত্রের মৃত্যু হয়েছে, তিনি কে ছিলেন? বিজ্ঞানী, সাহিত্যিক, অভিনেতা না রাজনীতিবিদ? তো সম্প্রতি রামদারস মিশ্রের মৃত্যু হয়েছে, তিনি ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, সাহিত্যিক হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। আগের প্রশ্ন সঠিক উত্তরটা হবে নয়াদিল্লি। ওকে, আর নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে। নেক্সট প্রশ্ন বলেছে কি কোন রাজ্যের পুলিশ সাইবার জাগো কর্মসূচি শুরু করেছে? অসম, বিহার, উত্তরপ্রদেশ না তোমার রাজস্থান? বলো অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমার সঠিক উত্তরে কী হবে না এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন এ, অসম হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে না, দীপক মিত্তল কোন দেশের ভারতীয় রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়েছেন? কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব না ওমান? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন বি, সংযুক্ত আরব আমিরাত হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, বিশ্ব শহর দিবস কবে পালিত হয়? 1 জানুয়ারি, 31 অক্টোবর, 15 আগস্ট, 10 ডিসেম্বর? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন বি, 31 অক্টোবর হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, কোন শ্রেণী থেকে সমস্ত বিদ্যালয় এআই পাঠ্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে? শ্রেণী 3, শ্রেণী 5, শ্রেণী 8, শ্রেণী 10? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, শ্রেণী 5 হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালীর ব্যক্তির তালিকায় কে অন্তর্ভুক্ত হয়েছে? নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাহুল গান্ধী না এস জয়শঙ্কর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? অপশন এ, নরেন্দ্র মোদী হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নরেন্দ্র মোদী সর্দার প্যাটেলের জন্মবার্ষিকীতে কত টাকার স্মারক নোট জারি করেছে? 50 টাকা, 100 টাকা না 150 টাকা না 500 টাকা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না অপশন তোমার বি, অপশন বি, অপশন সি 150 টাকা হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। 150 টাকা হয়ে প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, দক্ষিণ নৌসেনা কমান্ডের প্রধান কে হয়েছে? সমীর সাক্সেনা, আর হরি কুমার, দীনেশ ত্রিপাঠী না অজয় কোচার? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন এ, সমীর সাক্সেনা হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নিচের কোন বিবৃতিটি মিথ্যা? নিচের কোন বিবৃতিটি মিথ্যা? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তেলের আস্তরণ অক্সিজেনের প্রবেশে বাধা দেয়, তেলের আস্তরণ সামুদ্রিক প্রাণীর ক্ষতি করে, আর সামুদ্রিক তেলের আস্তরণ দ্রবীভূত অক্সিজেন বাড়ায়, আর তেলের আস্তরণ দূষণ সৃষ্টি করে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, সমুদ্র তেলের আস্তরণ দ্রবীভূত অক্সিজেন বাড়ায় হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, নিচের কোন তলটি তাপের উত্তম শোষক? সাদা মসৃণ তল, কালো অমসৃণ তল, রূপালী তল না চকচকে তল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কে যাবে না অপশন বি, কালো অমসৃণ তল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে, ল্যান্ডোলিফ গ্যাসের অপর নাম কি? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন না নাইট্রোজেন? প্রশ্নটি ভাই ভিভিআই করবে। ল্যান্ডোলিফ গ্যাসের অপর নাম কি না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন তোমার কি না যেটা বলছো মিথেন, তাদের কিন্তু অ্যান্সারটা ঠিক হবে। অক্সিজেন যারা বলছো তাদের অ্যান্সারটা ভুলে, সঠিক উত্তরটা হবে অপশন সি, মিথেন হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি, জলে স্থায়ী কাঠিন্য কিসের দ্বারা পরিমাপ করা হয়? পিএইচ মিটার না ইডিটিএ ট্রাইটেনশন, লিটমাস না থার্মোমিটার? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন বি,
কমপ্লেক্সোমেট্রিক ইডিটিএ ট্রাইটেশন, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, শিল্পক্ষেত্রে ব্যবহৃত মাধ্যাকর্ষণ যুক্ত চেম্বার থেকে কি বের করা হয়? গ্যাস, ভাসমান কণা, বাষ্প না জলীয় বাষ্প? প্রশ্নটি ভাই ভিবিআই করবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তরটা হবে অপশন বি, ভাসমান কণা হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, কিসের দ্বারা কলয়েডীয় দ্রবণ পরিমাপ করা যায় না? টিন্ডার প্রভাব, ব্রাউনিয়ান গতি, ইলেকট্রোফোরেসিস না আলট্রাফিকেশন? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, ইলেকট্রোফোরেসিস। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, প্রসারিত জলের সংকোচন করাকে কি বলা হয়? ডায়ালাইসিস, সাইনিরেসিস না ইমালসিফিকেশন না কোয়াগুলেশন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কি? অপশন বি, সাইনিরেসিস হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। সাইনিরেসিস হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, যদি কোনো বিস্তৃত দশা তরল এবং বিস্তার মাধ্যম কঠিন হয় তখন তাকে কি বলা হয়? সল, জেল, ফোম না অ্যারোসল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? অপশন বি, জেল হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি, গ্লাসের মধ্যে 71% ওজন থাকে কোনটির? ক্যালসিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড, সোডিয়াম অক্সাইড না ম্যাগনেসিয়াম অক্সাইড? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে? অপশন বি, সিলিকন ডাইঅক্সাইড হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব কি আছে, নিচের কোন দ্রবীভূত আয়নাটির উপস্থিতির জন্য জলের কঠিনীকরণ ঘটে? Na+, K+, Ca2+ না Cl-? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না, অপশন সি, Ca2+ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, হরপ্পা শহর বা কেন্দ্রটি আবিষ্কার করেন কে? দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, কানিংহাম না জন মার্শাল? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না, যারা বলছো কি কানিংহাম তাদের কিন্তু অ্যান্সারটা অর্থাৎ আলেকজান্ডার কানিংহাম হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব, সিন্ধু সভ্যতার বিশেষ বৈশিষ্ট্য কী? ধর্মীয় যুদ্ধ, নগর পরিকল্পনা, সামুদ্রিক যুদ্ধ না লৌহ ব্যবহার? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরে কী হয়ে যাবে না, অপশন বি, নগর পরিকল্পনা হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? আলেকজান্ডার কানিংহাম, জন মার্শাল, দয়ারাম সাহানি না আর.ডি. ব্যানার্জি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয়? রাইট অ্যান্সার হবে কি? অপশন এ, আলেকজান্ডার কানিংহাম হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, হরপ্পা ও মহেন্দ্র ধ্বংসাবশেষ কোন নদীর তীরে আবিষ্কৃত হয়েছে? গঙ্গা, যমুনা, রাবি, সিন্ধু, নর্মদা, তাপ্তি না গোদাবরী, কৃষ্ণা? এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হয়ে যাবে? অপশন বি, রাভি ও সিন্ধু হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, হরপ্পা সভ্যতার মানুষ কিসের পূজা করত? ইন্দ্র, পশুপতি, অগ্নি না সূর্য? প্রশ্নটি ভিবিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরপ্পা সভ্যতার মানুষ কিসের পূজা করত? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, পশুপতি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা এসএসসি জিডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই তোমরা প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে দেখবে। অলরেডি 5 থেকে 6খানা করে প্রশ্ন প্রত্যেকটা সেটা কিন্তু তোমাদের রিপিট হচ্ছে, এবং তোমাদের যে শিফট ওয়াইজ পিডিএফটা রেডি করেছি সেটা কিন্তু 100% সাকসেস পেয়েছে। অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, যে সমস্ত স্টুডেন্টরা এবছর পিডিএফ নিচ্ছে তারা তাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েছে। প্লাস যে সমস্ত স্টুডেন্টরা বিগত বছরে পিডিএফ নিয়েছে তারাও কিন্তু ফিডব্যাক দেখো ভিডিওর মধ্যে জানিয়েছে। ওকে, তো তোমরা যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু বেল আইকনটি বাঁচিয়ে দিও। চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়।